নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গতবারে ফেং সুই নিয়ে অনেকগুলো অডিও করেছি, যে অডিওগুলো আপনারা নিশ্চয়ই শুনেছেন। আমি আজ সেই ফেং সুই নিয়ে আসছি। ফেং সুই হচ্ছে এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টের দ্বারা জীবনে অনেক অগ্রগতি হয়। এই ফেং সুই দ্বারা আপনি আপনার বাস্তু যদি ঠিকমতো তৈরি করতে পারেন বা চলতে পারেন সেই নিয়ম কানুন, তাহলে আপনার অর্থনৈতিক, মানসিক এবং শারীরিক সব দিক দিয়ে কিন্তু আপনি উপকৃত হবেন। তাই আজকে ফেং সুই নিয়ে যে কথাগুলো আমি বলছি, সেটা হচ্ছে একই সারিতে তিনটে দরজা কখনো রাখবেন না। একই সারিতে তিনটে দরজা থাকা ফেং সুই বিজ্ঞানে এক মারাত্মক দোষ। তাই একই সারিতে তিনটে দরজা কখনো রাখবেন না। এই দরজাগুলোর মধ্য দিয়ে চি অর্থাৎ এনার্জি প্রবলভাবে প্রবাহিত হয়, ফলে একদম শেষের ঘরে লোকেরা এই দোষে জন্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমি আবার বলছি, ব্যাপারটা হচ্ছে যে যদি একই সারিতে তিনটে দরজা থাকে বা রাখেন, সেই ক্ষেত্রে তার মধ্য দিয়ে চি অর্থাৎ এনার্জি প্রবলভাবে প্রবাহিত হয়, ফলে একদম শেষের ঘরের লোকেরা এই দোষে জন্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এই দোষ লঙ্ঘনের সহজ উপায় হলো মধ্যর দরজাটি এক লাইনে না রেখে এক পাশে একটু সরিয়ে দেবেন। মধ্যখানের যে দরজাটা আছে সেটা এক লাইনে না রেখে এটা একটু সরিয়ে দিলে আপনি কিন্তু ভীষণভাবে একটা উপকার পেতে পারেন, মানে পাবেনই। এই ফেং সুই আপনার জীবনে একটা ভীষণভাবে প্রতিফলিত হয়। বাস্তু হচ্ছে মানুষের জীবনের একটা অঙ্গ। বাস্তু যদি আপনার ঠিক না থাকে, তাহলে কিন্তু পরবর্তীকালে আপনি যেমন অর্থনৈতিক কষ্টে ভুগবেন, সেরকম কিন্তু আপনি ভুগতে পারেন শারীরিক এবং মানসিকভাবে। মানসিকটা আপনার কিন্তু আস্তে আস্তে ভেঙে পড়বে। আপনি বুঝতে পারবেন, যদি আপনাদের বাড়িতে বা কারোর বাড়িতে যদি থেকে থাকে, তাহলে আপনারা ফলো করে দেখুন যে একই সারিতে যদি তিনটে দরজা থাকে আপনি দেখেন, তাহলে আপনারা দেখতে পারবেন সেই বাড়ির লোকেরা যারা আছেন তাদের অর্থনৈতিক কাঠামো একটা জায়গায় ভেঙে পড়েছে। শুধু তাই নয়, তারা অনেকভাবে অসুস্থ নানান কারণে, এবং মানসিকভাবে কিন্তু অনেক কষ্টে ওনারা দিন যাপন করছেন। আমি পরবর্তীকালে আমি আপনাদের এই ফেং সুই নিয়ে আসব। একদম উপরতলার ফ্ল্যাট পছন্দ করবেন না। যে কোনো বাড়ির চারতলা পাঁচতলা হয়ে থাকে, সেই ক্ষেত্রে অন্য কথা, কিন্তু বহুতল বাড়ির উপরতলা ব্যবহার করবেন না, পছন্দ করবেন না, তাতে কিন্তু উপকৃত হবেন। যাই হোক, আমি পরবর্তীকালে এই ব্যাপারে আসছি। নমস্কার।